নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যেমন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তেমনি এই ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। এমন একটি শিরোনাম বাংলাদেশের ভাবমূর্তি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ডক্টর ইউনূস শুধু একজন নোবেল বিজয়ী নন, বরং তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার দারিদ্র্য বিমোচনের এক প্রতীক। ব্লুমবার্গ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে দমনমূলক আচরণের যে অভিযোগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে চলে আসছিল, ইউনূসের পদত্যাগ সে সমালোচনার বাস্তব উদাহরণ। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সরকারিভাবেও এই ইস্যুতে উদ্বেগ জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তির সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের সরকারি মহল থেকে দাবি করা হয়েছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া চলছে তা সম্পূর্ণ আইনানুগ এবং এতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। তবে বিশ্লেষক ও বেসরকারি পর্যবেক্ষকদের মতে, ইউনূসকে ঘিরে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বে অব্যাহত থাকা প্রয়োজন। তবে ডক্টর ইউনূস নিজের পদত্যাগের বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, কিন্তু যখন আমার কাজকে প্রশ্নবিদ্ধ করা হয় তখন সেই অবস্থানে থেকে দেশের কল্যাণ করা সম্ভব নয়। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি আমার আদর্শ ও লক্ষ্যে অচল। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ শুধু একজন ব্যক্তির বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই ঘটনায় সাড়া দিয়েছে। তা প্রমাণ করে বাংলাদেশে অভ্যন্তরীণ সিদ্ধান্ত এখন আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং তা আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি প্রতিফলিত হচ্ছে, যার প্রতিক্রিয়া ভবিষ্যতে আরও গভীর হতে পারে।